আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ছাত্র জীবন ও কর্মজীবন কেমন হওয়া উচিত। প্রত্যেকটা মানুষের জীবনেই শিখার একটা অধ্যায় আসে। প্রত্যেকটা মানুষের জীবনেই কর্মময় জীবন আসে, যদি সে ওই পর্যন্ত বেঁচে থাকে। ছাত্র জীবন এবং কর্মজীবন দুইটা যদি সে পেয়ে থাকে, তাকে দুটোই ভোগ করতে হয়। তার মধ্যে জীবনটাকে চারটি ভাগে ভাগ করা হয়। একটি হয় শিশুকালে, তার লেখাপড়া করার আগ পর্যন্ত তার একটা জ্ঞান অর্জন করা। তারপরে ছাত্রের একটা জীবন, যে সে বুঝতেছে সে ছাত্র, তাকে জীবনে কিছু করতে হবে, এটা একটা অধ্যায়। ছাত্র জীবনের মধ্যে দুইটা অধ্যায়। একটা হলো নিজকে বোঝা, আর একটা হলো বোঝার আগে তাকে পিতা মাতা বাধ্য করে লেখাপড়ার জন্য, এটা একটা অধ্যায়। আরেকটি অধ্যায় হলো কর্মময় জীবন। এই কর্মময় জীবনে মানুষের সিদ্ধান্তের মধ্যে অনেক কিছু ভুল থাকে, যে ভুলের জন্য তাকে সারা জীবন খেসার দিতে হয়। কিছু কর্মজীবন আছে, এই কর্মজীবনটা মানুষকে বিপদে ফেলে। কিছু কর্মজীবন তাকে ভবিষ্যতে অন্ধকারে নিয়ে যায়। কিছু কর্মজীবন আছে তাকে কষ্ট দেয়। আর ছাত্র জীবনটা হলো, ছাত্র জীবনে যদি সে সঠিকভাবে ছাত্রত্ব অর্জন না করতে পারে, ছাত্র জীবনে যতটুকু জ্ঞান অর্জন করা প্রয়োজন, সে যদি সময় অপচয় না করে যথাযোগ্য মর্যাদায় লেখাপড়াকে সে আঁকড়ে ধরে এই জ্ঞান অর্জন সে করতে পারে, তাহলে তার জীবনে সফলতা আসবে। লেখাপড়ার মধ্যে যদি সে গড়িমসি করে, ফাঁকিবাজি করে, এলোমেলো করে, তাহলে জীবন তার পরিকল্পনা ভুল হয়ে যাবে এবং ভুল পথে হাঁটবে, সঠিক কর্মজীবন পাবে না। এই জন্য ছাত্র জীবনে তাকে পরিকল্পনা করতে হবে, সে কি পারে, সে কি করবে, সব নষ্ট করা যাবে না। আর কর্মময় জীবনে এসে সে যে কাজটাই করে, এই কাজটা যেন সে ভালোভাবে করে, এবং এটি ভাবতে হবে যে এই কর্ম দিয়ে আমাকে বাঁচতে হবে, খাইতে হবে, চলতে হবে, আমার জীবন গড়তে হবে। এই পরিকল্পনা যদি সে সঠিক না করে, তাহলে এটাও তার একটা অ্যাক্সিডেন্ট, তার দুঃখের জীবন হবে। এই জন্য ছাত্র জীবন এবং কর্মজীবন দুইটি আমাদের সুন্দর হইতে হবে, ভালো হইতে হবে, ধৈর্যশীল হইতে হবে এবং কর্মঠ জীবন হইতে হবে। তাহলে আপনি সফলতা পাবেন। যদি আপনি দুইটাতে এলোমেলো করেন, পরিকল্পনায় ভুল করেন, আলসেমি অলসতা করেন, তাহলে আপনার জীবনে আপনি সফলতা পাবেন না। এই জন্য ছাত্র জীবন এবং কর্মজীবন আপনাকে ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে।